প্রবলেমগুলো আপনি স্ক্রিন শেয়ার দিব। হ্যাঁ দেন। যে ভাই আমার এখানে প্রবলেম হইতেছে, এই যে এইখানে আইকন গুলা হুম। ওইখানে পিএইচডি তে আছে হচ্ছে ট্রায়াঙ্গেল, আমার ওইখানে আমি স্কয়ার দিছি কারণ আমি ট্রায়াঙ্গেলটা পাচ্ছি না, কিভাবে দিব এটা পারতেছিলাম না। হ্যাঁ, আর ট্রায়াঙ্গেলটা তো নেই, ওইটা এটা কি আগে সলভ আইকনটা কি করেন। করে করে নিতে হবে নাকি ওইটা? এটা হচ্ছে ইমেজ হিসাবে নেবেন। আচ্ছা, আহ, ইমেজ নিয়ে তারপরে ওইখানে ইয়া হ্যাঁ, করবো ইউআরএল ইমেজ দিয়ে। নিয়ে লিস্ট স্টাইলের মধ্যে ইউআরএল দিয়ে ইমেজ দিয়ে দেবেন। হ্যাঁ আমি ওইটা দেখছি কিন্তু আসলে বুঝতে পারতেছিলাম না কি করবো এটা। তারপর 2 নম্বর প্রবলেম হচ্ছে যে ওই যে আমরা ওই মেরিট প্রো ফ্রন্টটা ইউজ করছি না, ওইখানে অনেকগুলো ভেরিয়েশন আছে এদের, আমি দেখা একটু। কোন আইকনটা ইউজ করছেন আপনি? না ওই কোনটাতে এখানে হুম। না, আপনি আম, কি বললেন? অনেকগুলো ওই যে ভেরিয়েশন আছে ফোনটে কোথায়? ফোনটে ফোনটে বলতেছি, ওই যে হ্যাঁ। ওইখানের মধ্যে অনেকগুলা ইয়ে আছে কিন্তু ওগুলা কেমনি ইউজ করব ওইটা একটু ক্লিয়ার করতে হবে, মানে ওইটা ইউজ করতে পারতেছিলাম না ফোনগুলা ঠিক মতো। যেমন ধরেন রেগুলার, বোল্ড, ইতালিক, ওইরকম আরো অনেকগুলো আছে এখানে, শার্প, হুম তারপরে হুম, কি কি ক্রেপস হ্যাঁ না বুঝতে ক্রেপস কি পারছি, কি কতগুলো আছে, ওগুলো আমি ইউজ করতে পারতেছিলাম না ইয়ার মধ্যে বুঝতে পারছি। আর ফোনগুলো আনতে পারতেছি। ওইটাই আর আর খুব একটা প্রবলেম নাই, আরগুলা ঠিক আছে। যে হোভার টোভার একটু দেখেন। তাহলে আমি তাহলে ফন্টের বিষয়টা আপনাকে বলি। আমরা যে গুগল ফন্ট থেকে ইটালিক, বোল্ড এইগুলা নিছি, হ্যাঁ এগুলাতে তো আপনার প্রবলেম নাই, কিভাবে নিছি বুঝতে পারেন না তো? ওইটা ঠিক আছে কিন্তু ওই মেল প্রো ফোনটা যখন আমি এখানে পারতেছিলাম না, হুম। আমি এখানে গুগল ফোনটা সার্চ দিছি কিন্তু ওরা রেফার করতেছে কি অ্যাডোব, অ্যাডোবকে রেফার করতেছে, অ্যাডোব হুম। ফোনটা রেফার করতেছে ওইখান থেকেই। অর্থাৎ মাই রেড প্রোটা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওইটা ওইটার। অ্যাডোব ফন্টের একটা হ্যাঁ চলে শুনেন, আসে। মাই রিয়াদ প্রো গুগল ফন্টের নেই। মাই রিয়াদ প্রো হচ্ছে আপনার প্রত্যেকটা কম্পিউটারেই থাকে, এটা ডিফল্ট ফন্ট। হ্যাঁ সমস্যা নেই, মাই রিয়াদ প্রো শুধু ফন্ট ফ্যামিলিটা ডিক্লেয়ার করে দিবেন, মাই রিয়াদ প্রো পেয়ে যাবে। কিন্তু ওইটা ওই যে বোল্ড, শার্প ওগুলা তো, মানে কি হ্যাঁ, বোল্ড আর ইতালিকটা ঠিক আছে, আর গুলা তো করতে পারতেছি না। আর গুলা হচ্ছে আপনি ইয়াতে যান, কোডে যান, আমি দেখাই, যে কোনো একটা পিতে যান। আমি ওইখানে পরে দিয়ে আর ইউজই করি নাই ইয়াগুলা, ফোনটাই ইউজ করি নাই, দেখেন আমি যে কোনো একটা লেখার উপর ফোন ইউজ আচ্ছা, করি। করেন। একদম নিচের দিকে যাই। আর ভাইয়া আমি ওই কোডারটা চেঞ্জ করছি, ব্র্যাকেটটা চেঞ্জ করে এখন ওই বিএস কোডটা নিছি, কারণ ওটা আমার দুম কারেন্ট চলে যায় তো, কারেন্ট চলে গেলে প্রবলেম হয় ওইটাতে, আচ্ছা, কোডগুলা সমস্যা নাই, বারবার প্রবলেম করতেছে। আপনি যে কোনোটাই ইউজ করতে পারেন। আর যে ফোরটার ব্র্যাকেটে কিন্তু অটো সেভ অপশন আছে। ব্র্যাকেটে এইটা তো আমি অটো সেভ করে নিছি, আর আমি তো এখানেও একদম মানে আমি এক লাইন লিখেই সেভ করি, এক লাইন লিখেই সেভ করি। তো আমার হারাইলে তো এক লাইন হারানোর কথা, এখন পুরো কোডটা আমার করাপ্ট হয়ে গেছে, ওই দিন আমার খারাপ লাগছে তাই আমি কোডারে চেঞ্জ করে ফেলছি। উম, আচ্ছা, ভালো হয়েছে। আচ্ছা এই এই ফন্ট কি এখানে ইউজ করব? এখানে তো আচ্ছা দেখা এটা তো যাচ্ছে না, আপনি সোশ্যাল হোভারে হচ্ছে সোশ্যালে। ইয়াটা দিছেন, হচ্ছে হোভারে হচ্ছে ওভারলেটা দিছেন। এর নিচে আসেন, একটু ভালো জায়গায় আসেন যেন দেখা যায়। অ্যাবাউটাজে আসেন, অ্যাবাউটাজের আচ্ছা লেখাটাকে ধরেন। ও আমি তো কোড দেখতেছিলাম, আমি তো আপনার কোডটা দেখাই নাই। এক মিনিট, অ্যাবাউট আছে দিব। হ্যাঁ, অ্যাবাউটাজে আসেন। ওকে, আমি কোডটা শেয়ার করি আপনারে। ওকে। সার্ভিসে গেছেন, অ্যাবাউট তো উপরে থাকার কথা। এই হ্যাঁ যে এটা অ্যাবাউট অ্যাবাউট। এখানে, এই যে অ্যাবাউট এর টেক্সট গুলো আমি হ্যাঁ, এখানে হেডিং। ফন্ট এখন ইয়ারটা দিই নাই। এইখানে দেখেন, কথা হলো যে কি বলে, ফন্ট ফ্যামিলিটা দেন, আর কি কি ফন্ট ওয়েট আনছেন, ফন্ট স্টাইল, ফন্ট ফন্ট ওয়েট শুধু ফ্যামিলি। বোল্ড আনছিলাম আমি এটাতে, আরো অনেকগুলো ইয়ে আছে এখানে, ওগুলো আনা হয় না আর কি। হ্যাঁ, ওইগুলো না আনলে তো এখানে পাবে না। এইচটিএমএল এর যান তো, দেখি উপরে কি কি আছে, এখানে দেখা যায়, বোঝা যায়। এই কোডগুলাতে এইচটিএমএল এ, হ্যাঁ, এসটিএম এইচটিএমএল এর কোডের লিংকে যান, গুগল লিংক, উপরে যান, লিংকে গুগল, উপরে। গুগল লিংকে হ্যাঁ, উপরে করছেন, এইচটিএমএল এরই উপরে যান। হ্যাঁ আসতেছি, যে হেডটা হুম, আমার ইয়া করা আছে, এখানে আমি শুধু এখানে লিংক করছি হচ্ছে যে গুগলেরটা আর ফন্ট অসামেরটা। গুগলের মধ্যে আনছেন কি, হোয়াইট আনছেন 400, 700, রেগুলার ওটা তো আনছেন আর একশো, গোল্ড আনছেন। একশো গুলা
ওটা তো 100 গুলা তো পাইতেছে। ও শুধু আমার ওই মাইরেট প্রো মাইরেট ওইটাতে প্রো, সমস্যা। হ্যাঁ ফন্ট ফ্যামিলি মাইরেট প্রো ইউজ করেন, ফন্ট ফ্যামিলি লিখে দেন মাইরেট প্রো। হুম, মাইরেট প্রো মেবি কোটেশন মার্কের মধ্যে লিখতে হয়। মাইরেট স্পেলিং কি হবে? মাইরেট প্রো এমটা মনে হয় বড় হাতের হয়। আমি এটা নিয়ে নিচ্ছি। এটাই। হুম, সেন্সরে বাদ দেওয়ার দরকার নাই এখানে, এটা পরে দেন। কিন্তু আচ্ছা এটা ফেলাই এখন দিতেছি। ফন্ট উইডথ দেন তো, দেখেন কি হয়। ফন্ট ওয়েট এখানে কোনটা কোনটা দিব? বোল্ড ইতালিক তো আছে, এখানে আরো অনেকগুলো ফন্ট আছে। দাঁড়ান এখানে কি ইউজ করছে, এখানে একটা ইউজ করছে অ্যাবাউট এর মধ্যে ক্রিসিপ না কি একটা ইউজ করছে, ক্রেসেপ ট্রেসেপ ইউজ করছে মনে হয়। ওইটা কিভাবে আনবো? ক্রেসিভ ওইটা এখন কত এটা বুঝতে হবে আমাদের। গুগল ফন্টে গেলে হয়তো পাবো। ক্রেসিভ হচ্ছে রেগুলার, এটা মনে হয় 400 হয়। এটা তো নর্মালি আছে, আপনি 300 দিয়ে দেখেন, থিঙ্ক হবে ওইটা অর্থাৎ ওইটা কি নেটে সার্চ দিয়ে দিয়ে পাবো হ্যাঁ ওইভাবে? পাবেন, অবশ্যই পাবেন। তবে মাইরেট প্রো ফন্ট ফ্যামিলিটা পাওয়া যায় না। এটা হচ্ছে আপনার যদি একান্তই কম্পিউটার না থাকে, সব কম্পিউটারে থাকে, যদি না থাকে তাহলে হচ্ছে কাস্টম ভাবে ডাউনলোড করে নিতে হয়, বিভিন্ন লিংকে গিয়ে গিয়ে হচ্ছে। এমনিতে লিখে দিছে এর দূরে পাবে। এটা তো হোয়াইট মার্ক দেখাই দিছে, তার মানে এটা তো মনে হয় এটা ফল্ট তো নাই, দেখাইতেছে। হ্যাঁ এটা তো নাই, ক্রেসিভ তো পাবে না। তো এটা কিভাবে মার্ক করবো? 300 বা 400 দিয়ে দিয়ে? হ্যাঁ 200 দেন তো আগে। 400 তো হচ্ছে রেগুলার, 400 হ্যাঁ, না দিলেও তো চলে। 200 দেন, দেখেন ক্রেসিভটা কি এটা আগে বুঝতে হবে। আবার একটা ওইখানে শার্প আছে একটা, ওইগুলা হ্যাঁ শার্প মনে ওইটাই হয় হচ্ছে। বুঝতেছিলাম না আমি, মানে ওই জায়গাটায় আমার প্রবলেম হইতেছে। আসলে ওই জিনিসটাই কি এটাই বুঝতেছি না। পিক্সেল দিতে হবে নাকি শুধু ইয়া না দিলে না না, হবে? পিক্সেল দিতে হয় না এখানে। এখন ক্রেসিভ শার্প এইটা হচ্ছে কি বোঝাচ্ছে এটা আমাদের আগে বুঝতে হবে। এখন এটা নেটে সার্চ দিবেন যে ক্রেসিভ বলতে কি বোঝায়। ফন্ট আচ্ছা ওয়েট। এটা থিঙ্ক বোঝায়, আমরা তো এইভাবে শিখছি যে থিঙ্ক, লাইট, লাইট ওটা ইটালিক, থিঙ্ক ভাইয়া ইটালিক, ইরোর ধরতেছে। রেগুলার। হ্যাঁ ওই 300 দিলে ইরোর ধরতেছে ইরোড এই যে। ধরবে তো, কারণ ফন্ট ওয়েটের মধ্যে আপনার ইয়া কই, হাইফেন কই। দেখেন প্রত্যেক, বলছি না দুইটা ইয়া হলে একটা করে হাইফেন হয়। হ্যাঁ হ্যাঁ ইরোর ক্লিয়ার হয়ে গেছে। এখন যে রিফ্রেশ দেন। চেক কইরা দেখি একটু। কোনো পরিবর্তন নাই তো। আমার 200 দেন, ইয়াটা অ্যাবাউট এর ইয়াটা চেঞ্জ হয়ে বুঝতে গেছে। পারতেছেন না হয়তো 200 দেন, কিংবা 900 দেন, 800 দেন। ও আমি হেডারের মধ্যে চেঞ্জ করছি সেজন্য ইয়া হয় না, যে আমি ফোন হ্যাঁ, ফ্যামিলি হেডারে চেঞ্জ করে দিছি। ফোন ফ্যামিলিতে আমি হেডারে চেঞ্জ করে দিলাম। ফোন ফ্যামিলিতে আমার এখানে ইউজ করা লাগবে। হেডার টেক্সটের মধ্যে ইউজ করবেন। না হেডার টেক্সটের মধ্যে আমি ইউজ করে দিছিলাম যে ভুল করে। হ্যাঁ, অ্যাবাউট টেক্সটের ভিতরে অ্যাবাউট, এটা কোন জায়গায় ইউজ করতেছি? উপরের লেখাটাতে মনে হয়। আপনার অ্যাবাউট টেক্সটটা কি পি? আমার অ্যাবাউট টেক্সটটা, হ্যাঁ, হ্যাঁ পি টেক তো। পি টেক্স খুঁজতে গেলে তখন ভাই এলোমেলো হয়ে যায় গা। এই যে পিটাকে, ফুল করে রাখবেন না। হ্যাঁ কি অ্যাবাউট টেক্সটের মধ্যে পি, এটা তো ধরা লাগবে অ্যাবাউট টেক্সটের মধ্যে পি, সেটা ধরেন নাই। ওইটা তো আমি ইয়াই দিয়ে ধরি নাই মনে হয়। আমি একসাথে ট্যাক্স দিয়েছি তো, ওইটা একসাথে জাস্টিফাই হয়ে গেছে, আর করা লাগে না সেজন্য। ওইটা কি আলাদা একটা বাড়িয়ে হ্যাঁ দিব? অ্যাবাউট টেক্সট পি ধরা লাগবে না, পি না ধরলে কিভাবে পি পাবে। ধরলাম এগুলো। এর 300 দিলে ভাই অনেক বড় হয়ে যায়।
300 দিলে অনেক বড় হয়ে যায়, তাহলে কম দেন। 100 দিয়ে দেখি কি হয়। 100 দিলে নেয় না, 100 দিলে নেয় না, ইরোর ধরে। 100 দিলে নেয় না, আপনি দেন, এইভাবেই নিবে। আর আপনার এইচটিএমএল আরেকটু চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে দেখেন আপনি কন্টেইনারের মধ্যে অ্যাবাউটটা লিখছেন, এটা এখন ইরোড ধরবে না, তবে আমি কিন্তু সবসময় লিখছি ফুলের মধ্যে। কন্টেইনারের মধ্যে অ্যাবাউট লিখছেন, যদি ভাই ওইটা অ্যাবাউটটা, ওইটা তো পার্ট দুইটা করে ফেলছি আমি, ওই হ্যাঁ, যে এটা কন্টেন্টটার যদি ভিতরে অ্যাবাউট, দুইটা শোনেন, করে ফেলছি, যদি তো একটা অ্যাবাউট ছবির জন্য একটা ইয়ার জন্য। টা করার দরকার হয় তাহলে আলাদা একটা কন্টেনারের পরে একটা ডিপ নেবেন, নিয়ে এর মধ্যে আবার দুইটা লিখবেন, সমস্যা নাই। তবে কন্টেনারের সাথে এরকম নেবেন না, কারণ না এটা কন্টেনারটা ডিরেক্ট তো, কন্টেন্ট না, কন্টেন্ট না তো, এই যে এখানে একটা নিচে তো ডিপ। হ্যাঁ ঠিক আছে, ডিপের মধ্যে ওইখানে নিছেন, কিন্তু কন্টেনারের মধ্যে অ্যাবাউট লিখছেন যে অ্যাবাউট ক্লাস ধরে কাজ করতেছেন, অর্থাৎ এটা কিন্তু হচ্ছে আপনার কন্টেনার পেয়ে যাবে, কারণ কন্টেনার এখানে পিক্সেল হিসেবে আমি কিন্তু উপরেরটাতে নিছি। এখন হয়তো কোনো সমস্যা করতেছে না, যখন আপনি বুঝতে যাবেন তখন অবশ্যই সমস্যা করবে। এই অ্যাবাউট এটা, হ্যাঁ অ্যাবাউট এটা ওইটা, হ্যাঁ ওইটা এটা তো ঠিক ভাই ওই করতে পারবেন। কন্টেইনারের ভিতরে যাতে এটা ধরে সেজন্য এটা করছে যে। হ্যাঁ কন্টেনারের ভিতরে যাতে ওইটা ধরে, ওইটা আপনি কি হ্যাঁ ধরতে চাইছেন কন্টেনারের ভিতরে? আমি মানে আমি এটার ভিতরে এটা ধরবে তো, তারপরে এগুলা ধরবে, মানে আমি ডাইরেক্ট দেখাই দিচ্ছি যাতে অন্যগুলাতে না পাই জিনিসটা, হ্যাঁ, সেজন্য এটা তাইলে, করছি। তাইলে ওইভাবে না করে কন্টেনারের ভিতরে অ্যাবাউট ডিপ ধরবেন, তার ভিতরে এইগুলা ধরবেন, মানে কন্টেনার মানে ট্যাগের এই ভিতরে। এই আটা ক্লাসটা হ্যাঁ, লেখার দরকার নাই। মানে ক্লাসটা যদি আপনার দরকার হয় সাপেক্ষে, মানে কাজের সাপেক্ষে দরকার হয়, তাহলে এই অ্যাবাউট না ডিপটা কি করবেন, কন্টেনার ট্যাগের ভিতরে না রেখে কন্টেনারের ভিতরে লিখবেন, বুঝতে পারছেন? অর্থাৎ আরেকটা ডিপ নিতে পারেন, কোনো সমস্যা নেই, কন্টেনারের ভিতরে আরেকটা ডিপ নেবেন, তার ভিতরে হচ্ছে এই লেখাগুলো অ্যাবাউট টেক্সট গুলো, অ্যাবাউট ইমেজ গুলো দিতে পারেন। না এটা আমি করছিলাম কি, এটা মানে আমার গোলায় যায় তো, হ্যাঁ সেজন্য আমি বুঝতে কন্টেইনারটা পারছি। ডিরেক্ট লিখি না, এটা লিখি। আর এখানে ডিপ নিছি, এটার জন্য একটা ডিপ নিছি, আবার ইমেজের জন্য আলাদা একটা ডিপ নিছিলাম, এই যে হ্যাঁ ইমেজের বুঝতে জন্য পারছি, ওই আপনি যেটা ইমেজ যখন আছে আহ, কার্ডে। কাজ করতে করতে প্রবলেম হয় তখন এটা আরো ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা ব্যাপার না, ভাইয়া কোড, সমস্যা নেই, আমরা কোড এটা দেখি। লেখা আগের চাইতে অনেক স্পিড বাড়ছে এখন, হ্যাঁ, আগের তো কত সময় লাগতো। স্পিড আরো বাড়বে, টেনশন করেন না। আর আরো গুছানো কোড লিখতে হবে। এখন কথা হলো এই যে আপনার মাই রেড প্রোটা এইভাবে ইউজ করবেন, কোনো সমস্যা নেই। আর যদি কম্পিউটার ভাই একান্ত এটা না থাকে, ওই মাইনেট ফ্লোটা এটা 200 দিলেও ইয়া করে, অনেক মোটা হয়ে যাচ্ছে এটা। এটা আমি কিভাবে লিখবো এটাই তো বুঝতে পারতেছি না, 100 আহ, দিলে পাই না, আর 200 দিলে একেবারে মোটা হয়ে যায়, এখন আর কথা 300 হলো দিলে তো আরো মাইরেট মোটা প্রো হয়ে যায়। যেটা লিখবেন, যেটা আমাদের পিএইচডি তে আছে, সেটাতে হ্যাঁ শুধু হচ্ছে আপনার ফন্ট ফ্যামিলি দিলেই হয়, আপনার ফন্ট ওয়েট দেওয়া লাগে না, কারণ ফন্ট ওয়েট ডিফল্ট ভাবে যেটা, কারণ মাইরেট প্রোটা একটা ডিফল্ট ফন্ট ফ্যামিলি, তো ডিফল্ট ভাবে যেটা সেটাই নিছে। এখন ডিফল্ট আপনি, ভাবে বলতে আমার এখানে আমি দেখতেছি ওইটা অটোমেটিক্যালি পেয়ে যায়, আমি ফোন হ্যাঁ, পেমেন্ট এটা না দিলেও চলে আসতেছে আমার এটাই। কারণ এটা কম্পিউটার ডিফল্ট আছে ভাই, কারণ আমার কম্পিউটারে আমি দেখি, কারণ আমার কম্পিউটারে স্যান্স সেরিফ মনে হয় ডিফল্ট আছে, বুঝতে পারছেন? মানে এই নর্মালি 3 থেকে 4টা ফোন ফ্যামিলি কম্পিউটার অটো ডিফল্ট থাকে, অর্থাৎ আপনি না দিলেও যেটা যেখানে প্রয়োজন সেটা নিয়ে নেয়, কম্পিউটার এটুকু বুঝতে পারে। এখন আপডেট তবে যাদের স্ক্রিন হচ্ছে, শেয়ার অফ করব। হ্যাঁ করতে পারেন, সমস্যা নাই। ওকে। এখন আপনি এভাবে কাজ করেন, কোনো সমস্যা নাই। না ভাই কাজ করতে গেলে অনেক প্রবলেম ফেস করি, আবার ওগুলো দেখা যায় পরে রিয়েলাইজ করি যে আসলে প্রবলেমটা কোন জায়গায় হইতেছে, তখন এগুলো আবার সলভ হয়ে যায় অনেকটা। বিষয়টা তো এইরকমই, কাজ করতে গেলেই তো প্রবলেম ফেস হবে। এখন কথা হলো যে আপনারা তো অনেকেই আসছেন, আপনাদের প্রবলেম কি আমাকে দেখাচ্ছেন না, কিন্তু কথা হলো এই যে 6 দিনে 2টা পিএইচডি আমরা করলাম, এই এর তো ভাই মধ্যে, ওই পিএইচডিটাও কমপ্লিট করছিলাম, বাট এই ওই পিএইচডিটা দেখাইতে পারলাম না। এটা হ্যাঁ যাই হোক, কমপ্লিট কইরা আমি এমনিতে স্ন্যাপ নিয়ে নিয়ে রাইখে দিছি, গুড, ভালো আর করছেন। ওটা দেখা যায় না, বলা যায় না, ওই সময়ের মতো আবার চলে গেলে গা। এখন আমি যা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা তো পিএইচডি 2টা করলাম, এর মধ্যে বুঝলাম। আমরা অনেক কিছু শিখছি, অনেক নতুন কিছু শিখছি, আবার আমাদের বেসিক কিছুটাও আমরা ইমপ্লিমেন্ট করছি অনেকগুলা। এখন কথা হলো যে আপনারা কতটুকু শিখছেন সেটা তো বুঝতে আমি পারতেছি না, আমাকে বুঝাতেও আপনারা চাচ্ছেন না। এখন কথা হলো যে এই 2টা পিএইচডি থেকে
এখন আপনারা আমাকে বুঝাইবেন আপনারা কতটুকু শিখছেন। এর জন্য আমি আলাদা একটা পিএইচডি আনছি, এটা আপনাদের কিছু হলেও এখন করতে হবে। এটা কি আমরা বলবো আপনি করবেন, নাকি আমরা না, কইরা তারপরে দিব এটা আপনারে? আর ধরার এইরকম তো আর এখন ধরার পর্যায়ে নাই, কারণ আমাদের অল্প কাজ না, অল্প যে টাকা সেটা তো ধরি। এখন আমি একটা পিএইচডি দেব। চলেন আমি স্ক্রিন শেয়ার দিই আমার পিএইচডিটা, আমি বুঝা দেই। এটাতে তো ভাই মনে হচ্ছে অনেক ছোট আছে, এর আগেরটা তো ছোট, অনেক ঝামেলা। আর ওইখানের ছবি যে লাস্টে তিনটা আছে না হুম। ফুটারের উপরে, ওই তিনটা ছবির সাইজ গুলা ভাই এলোমেলো, তার উপরে হচ্ছে ওইটা হচ্ছে করা, ওই কি বলে যে ক্লিপিং মাস্ক করা ছিল, লেয়ার গুলো লেয়ার মাস্ক করা ছিল, ওইখান থেকে লেয়ার মাস্ক আউট করে ক্রপ করা লাগছে, মানে রেগুলার সাইজটাতে আনার জন্য। ওইটা সম্ভবত অনেকজনের প্রবলেম ফেস করছে, বাট বলতেছে না কেউ। এটাই তো প্রবলেম যে কেউ কারো না প্রবলেম ভাই, ওই বলতেছে ওটা না। যে ছবি ওটা ভাই ওইটা মাস্ট প্রবলেম ফেস করা লাগবে, যেহেতু আমিও ফেস করছি। পরে দিয়ে আমি ওটা কাইটা কাইটা সাইজ করে নিছি যদিও। আর সেভ করার সময় আমরা যদি ওই সাইজ যেগুলা কম বেশি আছে ওগুলো চাইলে তো আমরা ওই সময় সেভ করে করে ফেলতে পারি সাইজগুলো দেখা। হুম। ওই সেভ এজ যে আমরা ওয়েবের জন্য যেটা সেভ করি না এক্সপোর্ট দেওয়ার সময়, ওইখান থেকে তো আমরা চাইলে কারেকশনটা করে দিতে পারি, তাইলে আমাদের দুইবার আর এডিট করা লাগে না। যাই হোক, আপনি তো গ্রাফিক ডিজাইন ভালো পারেন, আপনি পারবেন, কিন্তু আমার তো সবার চিন্তা করতে হবে, কারণ আমরা আমাদের বেশি দরকার হয় না, যতটুকু দরকার আমরা এইভাবেই করব। আর যা পারে তো তারা গুড, ভেরি গুড। এখন আমি যা বলতেছিলাম সেটা হচ্ছে, দেখেন এই পেজটা একটু ভালো করে খেয়াল করে আপনারা সবাই দেখেন। এইখানে কথা হলো যে এখানে সব কিন্তু পজিশন ধরে হোভার ধরে করছে, এইখানে হোভার হবে ট্রান্সলেটের মতো। যাই হোক। ভাই এইখানে যেটা টাকার অ্যামাউন্ট আছে ওইটার জন্য হুম। তো একটা আছে মনে হয় HTML এ। এইটা না না, আরে উপরে না, উপরে উপরে। প্রাইস এটা হ্যাঁ হ্যাঁ আমরা হ্যাঁ, প্রাইস এটা। এভাবেই করব। একটা ডিপ নেবেন, এই হলুদটা ব্যাকগ্রাউন্ড কালার, তার মধ্যে আর একটা ডিপ সাদা কালার, মানে এটা ব্যাকগ্রাউন্ড সাদা। এরপর হচ্ছে ULLI। হ্যাঁ, ইউএলএলআই ক্লিয়ার হিসাব। এটা হচ্ছে আইকন হিসেবে এরকম নাই, এটা ইমেজ হিসেবে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আর এটা পি ট্যাগ দিয়ে এটা বসায় দিবেন, টেক্সটাইল এন্ড সেন্টার। এখন আমার কথা হলো যে এই পিএইচডি তো আমি দেখাই নাই, আমি জানি এর মধ্যে অনেকেই একটু দুর্বল আছে, অনেকেই পারবে না। এখন তাদের জন্য আমি কি করতে পারি, তাদের জন্য আমি করতে পারি আমাদের যে বিগত পিএইচডি যে কোনো দুইটার একটা আপনারা করবেন, কিন্তু শর্ত হচ্ছে আপনারা যদি আমাকে এই কনফার্মেশন করেন যে আপনারা আমরা যে করছি এতদিন সেই পিএইচডি আর দেখবেন না, অর্থাৎ সেই কোর্স যদি না দেখে করেন, তাহলে আপনারা আগের পিএইচডি করতে পারেন, যাদের ইচ্ছা করতে পারেন। আর যারা এটা পারবেন, নিউ টাস্ক হিসেবে এটা দিলে বেটার হয়। আর যদি সম্ভব হয় সবাই যদি আমরা যদি মেসেঞ্জারের রাতে মিটিং এর মাধ্যমে যদি করি, তাইলে দেখা যাবে কি আমাদের ক্লাসের সময়টা আমরা সেভ করতে পারলাম, আর ওইখানে দেখেন মিটিং করাতে আমাদের সবার সলিউশনটা হয়ে যাবে। একসাথে একজনে কোড লিখতেছি, ভাই এটা সমস্যা কি, এটা সলভ হয়ে গেল, একজনে যেটা করতেছে সেই স্টেপটা তো আরেকজনের জানাইলে সে জানতে পারবে, শিখে ফেলতে পারবে একসাথে। হ্যাঁ আমি বলি, ওইভাবে করে এইভাবে আমরা কাজ করতে পারি। এইভাবে যদি কাজ করতেই পারতেন তাহলে এখানে ভর্তি হইতো না কেউ। এখন কথা হলো, হ্যাঁ দুই চারজন পারে, খুবই না ভাই ওইটা ইয়া। বলতেছি না, আমি ওইভাবে বলতেছি আমরা শেয়ার করে যদি কাজ করি তাহলে আমাদের লার্নিংটা ভালো হবে, ওইটাই বলতেছি। শেয়ার আসলে ওইরকম কেউ করতেছে না, আমি তো দেখতেছি। এখন কথা হচ্ছে আমার, যেমন আমি আর দেখেন, সাফায়েত ভাই কিন্তু প্রবলেমে পড়লে আমরা দুইজনে কিন্তু কথা বলে বলে ওগুলো ঠিক করে নেই, যে কোন জায়গায় আমাদের প্রবলেমটা হইতেছে, কি জন্য প্রবলেমটা হইতেছে, একজন আরেকজনের স্ক্রিন শেয়ার দিয়ে কিন্তু দেখি, এনি শেয়ারে কাজ কইরা প্রবলেম গুলো সলভ করি একজন আরেকজনের, তো আমাদের প্রবলেম গুলো তাড়াতাড়ি সলভ হয়ে যায়। গুড, এখন অন্যরা আপনারা তো ভালো জানি না। করতেছেন। এখন আপনার দুইজন, এখন তো ক্লাসে হচ্ছে আমরা নিয়মিত ক্লাস, তাও তো আমার এখন 10 11 12 জন করি, আর স্টুডেন্ট গুলো তো করতে হবে। এখন কথা হলো বাসায় গিয়ে সেরকম কাজ করে না, আর এটাও ক্লাসের একটা অংশ। কারণ বাসায় করতে গেলে একটা প্রবলেম হলো আপনার দুজন শেয়ার করতেছেন কিন্তু অন্য কেউ পারতেছে না। এখন ওইটা আমার সেজন্য কথা হলো, চাইতেছি ভাই, আমরা মনে করেন যে কোনো একটা ফিক্সড আওয়ার, মনে করেন 9টা থেকে 10টা বা আদার্স, ওইরকম একটা ফিক্সড আওয়ারে আমরা যদি সবাই মিটিং করে যদি ওই আওয়ারটাতে কাজ হ্যাঁ করি, সেটা তাহলে আপনারা প্রবলেমটা করবেন। আমাদের আরো সলভ হয়ে যায়, প্লাস আমাদের কাজগুলো আরো দেখেন, অনেক সুন্দর হবে, একজন আরেকজনকে প্রবলেম গুলো শেয়ার করতে পারবো। এটা তো ক্লাসের মধ্যে আহ
বলার তেমন কিছু নাই, সেটা হচ্ছে আপনারা আপনারা ঠিক করে নেবেন। আপনারা আপনাদের হোমওয়ার্ক করবেন, কিভাবে করবেন এটা আপনারা ভালো বলতে পারেন, আপনাদের সুবিধা মতো কাজ করতে পারেন। কিন্তু আমি এখন বলতেছি, আমার কথা শুনেন মনোযোগ দিয়ে, যে এই পিএইচডি আমি দেব, যারা যারা করতে পারেন তারা করবেন, আর যারা যারা এই পিএইচডি মনে করেন করতে পারবেন না, তাতে আগের পিএইচডি করবেন। কিন্তু কিভাবে করবেন সেটা হচ্ছে, আপনার যে আগের কোডগুলো আছে সেই কোডগুলো কখনোই দেখবেন না, না দেখে করবেন। না দেখে করলে যারা দুর্বল একটু, তারা অবশ্যই প্রবলেম ফেস করবেন, ওই প্রবলেম ওইভাবেই রেখে দেবেন, আমাকে ক্লাসে দেখাবেন, আমি সলভ করে দেবো। আর যারা যারা এই পিএইচডি তে প্রবলেম সলভ করবেন তারা তো আর দেখার কিছু নাই, প্রবলেম রাখবেন, আমাকে দেখাবেন, আমি সলভ করে দেবো। অর্থাৎ আপনাদের এখন কাজ করতে হবে, প্রবলেম ফেস করতে হবে। বুঝছেন আমার কথা? এটা এটা তো ভাই আপনি দেখাবেন না, তাই না? না, এটা আমি আর দেখাবো না এখন, এটা আপনারা করবেন। তাইলে তাইলে প্রবলেম ভাই ফেস দিয়ে হলে দেন, তাহলে আমরা রাতে এটা প্র্যাকটিস করতে পারবো। এখনই করেন, আপনারা রাত্রে করবেন কেন? এখন করলে তো ভাই ক্লাসের সময়টা চলে যাবে না? ভাই এটাও ক্লাসের একটা অংশ, টেনশন করেন না। আমাদের ক্লাস, আমাদের শিডিউল আছে। আমাদের তো ভাই এখন ক্লাস অলরেডি, এখন আজকে 19টা চলতেছে, আর আছে কয়টা, 31টা মনে হয় আছে। ভাই এই টেনশন আপনার করতে হবে না। আহ আমরা যথাসময়ে ইনশাল্লাহ আমরা কভার করতে পারবো, কোনো সমস্যা নেই। প্রয়োজনে এক দুইটা তিনটা ক্লাস বেশি লাগলেও আমরা দেব, এটাও আমাদের বলা আছে। তাইলে ভাই ঠিক আছে। বুঝছেন, এক দুইটা তিনটা ক্লাস বেশি লাগলে আমাদের কিন্তু ভাই দেওয়া হবে। মনে হয় যে 50টা ক্লাস এগুলো একেবারে কম, ওইরকম মনে হয় আমার। এখন এটা হচ্ছে শিডিউল করা আছে, এটা নিয়ে কোনো কথা বলার নাই, এটা আমরা কোনো কথা বলতে পারবো না। এখন যে যেরকম শিডিউল আছে আমাদের, আপনাদের যে শিডিউল দিছে ওইটাতে কিন্তু 38টা শিডিউল আছে। তো ওইটা নিয়ে টেনশন করেন না, আপনারা করতে থাকেন। আর হচ্ছে এখন একটু ইয়া হচ্ছে, যখন আমরা ফ্রেমওয়ার্ক যাব অন্য, তখন দেখেন কত দ্রুত হয় ক্লাসগুলা, কত দ্রুত ক্লাস শেষ হয়। কিন্তু আমাদের বেসিক প্রথম দিকে একটু সময় দিতেই হবে, না দিলে হয়তো আপনি সাফাত বেসিক ভাই বেসিক পারতেছেন। গুলো যদি আমরা যদি প্র্যাকটিস না করি, যেমন ধর প্রথম সাইডের যে কাজগুলো, অনেকগুলো কাজ কিন্তু এখানে প্র্যাকটিসের মধ্যে আসতেছে না। তো ওগুলো আবার ভুলে যায়, আবার ওইখান থেকে ফার্স্ট ভিডিও গুলো দেখে আবার ওইটা করা সেটা তো লাগতেছে, করতেই হবে। ঠিক করা লাগতেছে। তো আপনারা, আপনি আর সাফাত ভাই পারতেছেন, আরগুলাও তো দেখতে হবে। তো আপনারা আপনাদের মতো আগান, কোনো সমস্যা নেই। আর যদি আপনারা দ্রুত আগে যদি প্রবলেম ফেস করেন সেটা দেখাবেন, কোনো সমস্যা নেই, আমি দেখা দেব। তবে আমার গতিতে একটু যেতে দেন, আমার অন্য স্টুডেন্টও আছে, আপনারা আই থিঙ্ক বুঝতে পারতেছেন। তো আমি জি ভাই এখন বুঝছি। আপনাকে এই পিএইচডিটা দিয়ে দিচ্ছি, আপনাদের যা যা করতে পারেন তো ভালো, কোনো সমস্যা নেই। আর কথা হলো, যে প্রবলেম ফেস করেন আপনারা, প্রবলেম মিস করেন, আমি আমার কথা কি আপনারা সবাই শুনতে পাইতেছেন? মনসুর ভাই, সুমন ভাই, অঞ্জন ভাই, সাফাত ভাই? জি ভাই আছি। ভাই আমি বেশি বকর বকর করি, তার কারো না সুযোগ না দেই না, না, সমস্যা হয়ে গেছে। যাই হোক, কথা হলো চলে। এই ডাক্তারগুলো কেমনে নিয়ে যাব? আসে না এখনো। হ্যাঁ, এই দাগগুলো উঠা দেবেন কেমনে? এই দাগগুলো কন্ট্রোল সেমিকোলন দেন, দেখেন চলে যাবে। এই যাচ্ছে না তো। কন্ট্রোল সেমিকোলন। জি ভাই গেছে। হ্যাঁ, আর কোনো প্রবলেম? না ভাই আপাতত নাই, আপনি আচ্ছা, এখানে আছি। মনসুর ভাই তো পারতেছেন না? মনসুর ভাই, হ্যালো। শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই, আপনার কি অবস্থা? হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, আমাকে শুনতে পান না আপনি?
রিচি আপু কি আছেন? হ্যালো। হ্যাঁ ভাই, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আপনি কথা আমাকে শুনছি না। আহ, আপনার তো মনে হয় পূর্বের থেকে নেটে একটু সমস্যা। আপনি নেট লাইনটা একটু চেক করে নিতে পারেন নাই? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু, আপনার খবর কি? স্যার আমার একটু সমস্যা হয়েছে কারণ আমি আজকে নেই জয়েন করতে। আপনি আজকে? স্যার লেট হয়ে গেছে জয়েন করতে, আমি মাত্র জয়েন করছি স্যার। ও, মাত্র জয়েন করছেন, যাই হোক। আমি একটু আহ, রেজিস্ট্রেশন দেখেন, আমি আবার বলি, গ্রুপে হচ্ছে একটা পিএইচডি দিছি। তো যারা মোটামুটি ভালো পারে। ঠিক আছে হ্যাঁ, আমি হোয়াটসঅ্যাপে কিছু পাবো না। আপু, জি স্যার। গ্রুপে একটা নিউ পিএইচডি দিছি। এটা হচ্ছে আপনাদের প্র্যাকটিস এন্ড প্রবলেম সলিউশনের। যদি স্যার ওই আমার মোবাইলটা আবার চুরি গেছে, আমি গ্রুপে কিচ্ছু পাবো না, হোয়াটসঅ্যাপ বা কোনো ধরনের ইয়ে পাবো না স্যার। আবার গেছে। আজকে সকালে আবার চুরি গেছে স্যার, এখন জিডি করে আসছি, এই কারণে লেট হয়ে গেছে আমার। চোর কি ভালোভাবে ধরেন? এত একজন মানুষের তাই এত চুরি করে কিভাবে? তো সেটা এখন জিডি করে আসছি এই কারণে। ও, তাহলে তো আর কিছু করার নেই। কেউ যদি স্যার আমাকে পার্সোনাল, যা এখানে অন্য কেউ যদি আমাকে পার্সোনালি একটু মেইল করে স্যার। আচ্ছা, সমস্যা নেই। ওই পিএইচডি না থাক আপনার, এই যে আমরা যে গত ক্লাসে যে পিএইচডি করছি, আছে তো আপনার কাছে? বুঝিনি স্যার। আমরা যে গত দুইটা পিএইচডি করলাম, এই দুইটা পিএইচডির একটা কি আছে আপনার কাছে? আচ্ছা স্যার, ক্লাস 16 আর 17 না স্যার? হ্যাঁ। এখন যে কোনো স্যার দুইটার একটা পিএইচডি প্রথম থেকে করতে থাকবেন, কিন্তু আগের কোনো কোড দেখবেন না। আগের কোড যদি ঠেকেও যান, মানে পারেন না, তারপরেও দেখবেন না। যেইখানে ঠেকবেন সেইখানে আমাকে বলবেন। কি কারণে ঠেকছেন এটাও আমাকে বলবেন। তাহলে আপনার প্রবলেমটা আমি ফাইন্ড আউট করে আপনাকে সলভ করে দিতে পারবো, আপনার ল্যাগিংটা ধরতে পারবো। তো একটা পিএইচডি নেন, যে কোনো একটা পিএইচডি নেন, প্রথম থেকে করতে শুরু করেন, কোথায় ঠেকবেন সেটা আমাকে বলবেন। কিন্তু স্যার কখনোই এখনই অন্য করব? কোড দেখবেন না। হ্যাঁ, এখনই। এখনই সবাই করতেছে, এখনই করবেন। কিন্তু অন্য কারো কোড দেখবেন না, যেখানে ঠেকবেন সেখানে আমাকে জিজ্ঞাসা করবেন। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে স্যার। সাফাত ভাই। জি স্যার, হ্যাঁ, আপনার অবস্থা কি? করতেছি। ওই হেডার মেনুটা করতেছি। প্রবলেম কি হচ্ছে? ডাক্তার গঠন করতেছি, আগে দেখি না, অনেকগুলো ডিপ নিতে হচ্ছে, এই সমস্যা। আচ্ছা আচ্ছা, করতে থাকেন, সমস্যা নাই। আচ্ছা, সমস্যা হলে জানাবো আমি। ওকে, ইনশাল্লাহ। আমি কোন হেডার ফাঁদে আছি? আচ্ছা, আমরা দেখতেছি। আপনি এক সাইডে গেছে কেন, এটা আগে দেখতে হবে। একদম লেফটে গেছে কেন? ফুল ডিপ নিয়েছেন, ফুল ডিপের উৎপাদন দিয়েছেন 100%, তারপর দিয়েছেন 1140 মার্জিন অটো। ক্লিয়ার করছেন বোথ, হ্যাঁ ঠিক আছে। কন্টেইনার ফুল ডিপ, এর মধ্যে হেডার সুন্দরিত করছেন। লোগো 3 নাম্বার, লোগো 2, লোগো, এই সবগুলাকে ক্লিয়ার করছেন। ঠিক আছে তো। এখন কথা হলো যে আপনার কি হচ্ছে না।
এদিকে এসেছে কিন্তু কথা হলো এই যে কোনটা? নিচ্ছেন, হ্যাঁ, এই লোগো 1, লোগো 2, লোগো 3 এগুলোকে তো ফ্লোট লেফট করা লাগবে, মানে লেফট করা লাগবে, এটা তো লেফট করেন নাই। ফলো করছিলাম, হয় না। ফ্লোট লেফট করেন তো দেখি, তারপরে হইব না আমি কেন। থ্রিটা করি, লোগোতে। উম, এটাতে একটা উইথ দিতেই হবে, ফ্লোট লেফটও করতে হবে, আবার আপনার উইথও দিতে হবে একটা। আপনি বলছেন প্যাডিং লেফট, মানে বাম পাশ থেকে, এটা তো হবে না। ফ্লোট লেফট এই প্রপার্টি না, হ্যাঁ ফ্লোট লেখা ক্লোন দেন সবগুলা, কি যতগুলা ডিপ নিছেন, লোগো, লোগো 2, নাম্বার, লোগো 3, এই তিনটা চারটাকেই ফ্লোট লেফট করবেন। হাইড ওয়েট দেবো, কোনটাতে দেবো? হ্যাঁ না, এখন হাইট ওয়েট দেওয়ার দরকার না, আগে লোগো লেফট করেন তিনটাতেই। হুম, ওই দুইটাতেও করেন, নাম্বারেও করেন, লোগোতেও করেন। আপনারা এখানে লিখছেন প্যাডিং লেফট, অর্থাৎ বাম পাশ থেকে শুধু প্যাডিংই কিন্তু নিছে, বাম পাশে যায় নাই। নাম্বারেও করেন ফ্লোট লেফট। এই হচ্ছে আপনার ইয়া গেল। এখন পিএইচডি তে যান, আমি পিএইচডি দেখি। পিএইচডি তে কি বলছে, প্রথমে লোগো, লোগোর জন্য কত পার্সেন্ট নেবেন? লোগোর জন্য নেন 10%, ফোন বুকের জন্য নেন, না লোগোর জন্য 5%, ফোন বুকের জন্য 10% নেন, আর নাম্বারের জন্য নেন হচ্ছে আপনার বেশি করে, আর ওই লোগোর জন্য নেন হচ্ছে আপনার 5%, অর্থাৎ দুই পাশে দুই লোগোর উইথ দেন 5%, আর ফোন বুকের জন্য উইথ দেন 5%, আর যা থাকে সব নাম্বারের জন্য দিয়ে দেন। নিতে কোডে আসেন, প্রথমটা কি লোগো, হ্যাঁ এই লোগোর জন্য 5% উইথ দেন, উইথ 5%। উইথ 5%। হুম, দেন নিচের লোগো 2, লোগো 2 এর জন্য দেন 10%। তার আগে সেমিকোলন দেন, এটার জন্য ওইটাতে 5%। সেমিকোলন দেন। না এটাতে আগেই 5% দেন না, কথা হলো যে এই লোগো 3 কোথায়, নাম্বারের নিচে না? তো এই সিএসএস টা নাম, নাম্বারের হ্যাঁ নিচেই হ্যাঁ। লেখেন, মানে এটা নাম্বারের উপরে নিছেন কেন, এটা নিচেই লেখেন, যেভাবে এস্টিমেল করবেন ওইভাবেই সিএসএস টা লিখবেন। আচ্ছা। এই নাম্বারটা কাট করে উপরে নিয়ে যান। কন্ট্রোল জেড দিয়ে আগে ব্যাগে যান, কাট হয় নাই আপনার, কন্ট্রোল জেড দেন, হ্যাঁ এইখান থেকে এখন কাট করেন। হুম, এখন কি করবেন, নাম্বারে উইথ দেবেন হচ্ছে 80%, আর নিচেরটাতে 5% দেন। ক্লিয়ার করছেন? এখনো নাম্বার ওই পাশে যাবে না, ওইটা নেওয়ার জন্য কাজ করতেছি। হ্যাঁ 5%, এখন রিফ্রেশ দেন আগে, সেভ করে। আসছে না? নাম্বারটা এদিকে। নাম্বারটা ওইখানে আসবে, কারণ ওই রকম দিছেন। আপনি হচ্ছে নাম্বারটা পি ট্যাগ ধরে টেক্সট লাইন রাইট করেন, আর ফোন বুকের ওইটার উইথটা আর একটু বাড়বে, অর্থাৎ লোগো টুর উইথ আরো বাড়বে।
লোগো 2 এর উইথ দেন হচ্ছে 30%, 30% দেন। 30%। তাহলে হলো 40%। তাহলে এটা উইথ কমান লাগবে আরো, নাম্বারে উইথ কমাবেন না, নাম্বারে উইথ এখন বেশি, 100% বেশি হয়ে গেল না। তাহলে 30%, 5 5 10 40%। এটাতে না, এটাতে 60% হবে। 60% হইলে দেখেন 100% হয়। এখন এই নাম্বারের মধ্যে পিটা ধরেন, পিটা ধরে টেক্সট লাইন রাইট দেন। নাম্বারের মধ্যে ফিতা। হ্যাঁ, পি কিংবা এ যাই ধরেন, টেক্সট লাইন রাইট দেন। আর নাম্বারেই লেখেন টেক্সট লাইন রাইট, আই থিঙ্ক চলে যাবে। নাম্বারের মধ্যেই লেখেন টেক্সট লাইন রাইট। এটা তো আমি পরিমাপ করে দিলাম না, আন্দাজ দিলাম, আপনি পরিমাপ করে দিবেন, দেখবেন চলে আসছে না। হ্যাঁ আছে। এখন ব্যানারটা মনে হয় আপনার বেশিতে নেওয়া, আর এই ব্রাউজারটা 60% কেন, ব্রাউজারটা 100% করেন। দেখেন উপরে লেখা 60%, হ্যাঁ 100%, এই দেখেন। আর ব্যানারটা ফুল উইথ এর মধ্যে নাই, ব্যানারটা হচ্ছে আপনার বেশি বাইরে গেছে, ব্যানারটা সাইজ করা লাগবে আমাদের। এটা ওই দ্বারা কই ছবি তার নিচে। আর লোগো 4K ইয়া দেন, মার্জিন রাইট দেন, না মার্জিন লেফট দেন, মানে বাম পাশ থেকে সরে দেন লোগো 3K। মার্জিন লেফট, মার্জিন লেফট, না না মার্জিন লেফট এক প্রপার্টি একসাথে আচ্ছা হবে। ডাইরেক্ট। হ্যাঁ 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 বুঝছি। দেখেন কানে কত দেব? দেন 10 পিক্সেল দেন। দেখেন সরে গেছে, কিন্তু সরে গেছে ওর উইডথটা কম আছে, উইডথটা কমের কারণে জায়গা পায় নাই। সো আগে উইডথটা ঠিক করেন, আবার ইয়াতে যান, করে যান, ব্র্যাকেটে যান। ব্যানারটা আমাদের ঠিক হয়নি, ব্যানারটা আমরা ঠিক করব। এই যে যেটা ইয়া দিলেন, আমার নিচে আসেন, লোগো 3 উইথ 5% আছে না, ওইটা 10% করে দেন, কিংবা 15% যাই দেন, 15% দেন, 15% দেন। আর ওইটা কমান, 10% কমান, নাম্বার থেকে 10% কমান, সব তো 100% করতে হবে। হ্যাঁ 50% দেন। এখন সেভ দেন, রিফ্রেশ দেন। দিছি। রিফ্রেশ দেন, এটা ইয়াতে যান, একদম ডান পাশে, বাম পাশে চলে যান তো, হ্যাঁ ওটা টান দিয়ে বাম পাশে নিয়ে যান তো ব্রাউজারে, না এইদিকে। আমাদের এরকম আছে, আচ্ছা এরকম রাখেন, 48 যান। এটা কি সেভ করছেন? হ্যাঁ সেভ করছি। সেভ করছেন, তাইলে কথা হলো পাইলো না কেন, এটা আমাদের পরিমাপ করতে হবে। 5 35% 85%, 15%-এ কত হয়, 15%-এ 100% হওয়ার কথা। মার্জিন লেফট গেল, টেক্সট লাইন রাইট, ঠিকই তো আছে। আবার রিফ্রেশ দেন তো, ইনস্ট্রাক্ট 11 করেন, দেখি কি অবস্থা। উনি নিচে আসলো কেন, এতক্ষণ তো উপরে ছিল। প্রত্যেকটা ইয়া ধরেন, ওইটা হচ্ছে প্রথম লোগো, তারপরে ইমেজ ধরা লাগবে না, শুধু ডিপগুলা লোগোগুলা দেন। এটা সেকেন্ড লোগো, তারপরে এটা থার্ড লোগো, তারপরে
এটা নিচে আসছে না, জায়গা পাই না এখানে। বুঝতে পারছি, ইয়া করেন, মার্জিনটা কেটে দেন। হ্যাঁ এখানেই তো, না না এটা মার্জিন না, আমরা কোনটাকে দিচ্ছি মার্জিন? লোগো 3 কে দিচ্ছি না, লোগো 3। হুম, এই মার্জিন লেফট 10 পিক্সেল এটা কেটে দেন। চলে আসছে। এইটা হচ্ছে আমাদের সরে দিতে হবে প্যাডিং। দেখি মার্জিন লেফটে টিক চিহ্ন দেন, দিয়ে কিছুটা কমাইতে চান তো? হ্যালো, মার্জিন লেফটে কত হ্যাঁ দেব? ওইটার উপর টিক চিহ্ন দেন, আবার আনেন, এনে 10 পিক্সেল থেকে কমাইতে থাকেন তো। নিচে ডাউন অ্যারো ক্লিক করেন, ওইখানে 2-3টা ক্লিক করে। হ্যাঁ করতেছি এটা। অর্থাৎ এটা মার্জিন না, প্যাডিং দিতে পারেন। প্যাডিং লেফট দেন তো, বাম পাশ থেকে প্যাডিং লেফট। ফিডিং লেফট। দেন 5 পিক্সেল 10 পিক্সেল দিয়ে দেখেন। এটা আসতেছে না, এটা ফ্লোট লেফট থেকে, প্যাডিং লেফট বাম পাশ থেকে শুরু। আচ্ছা এটা আমাদের মেবি হচ্ছে পি ট্যাগকে দিতে হবে, মানে ফাঁকা। ও আর একটা ডিপ নিতে পারি আমরা, ফাঁকা ডিপ, তাহলে তো জায়গা ফাঁকা থাকে আমাদের। তার আগে আমরা ব্যানারটা দেখি, মার্জিন প্যাডিং সব কেটে দেন এখান থেকে। কোডে যান ভাই, কোড থেকে কেটে দেন, ঝামেলা সব করেন। সব মার্জিন কেটে দেব? কেটে দেন। ব্যানার আগে ঠিক করি, ব্যানারের কারণে হতে পারে। হ্যাঁ হয়েছে, ওইটা না ভাই, টেক্সচার এন্ড রাইট, ওটা কাটবেন কেন? হ্যাঁ হয়েছে, আর কিচ্ছু কাটতে হবে না। সেভ দেন, সেভ দিয়ে আপনি ইয়াতে যান। ও ব্যানার কি করছেন এখানে, নিচে আসেন তো, ব্যানার সিএসএস টা কই? ব্যানার ব্যানার ইমেজে, সিএসএস করি নাই। ব্যানার সিএসএস এর মাধ্যমে দিতে হবে না, ব্যানারের উপরে লেখা আছে না, আপনি পিএইচডি তে যান তো, ব্যানারের উপর লেখা আছে, এর মানে হচ্ছে এই ব্যানারটাকে ইয়া করতে হবে, ওই সিএসএস এর মাধ্যমে দিতে হবে। দেখছেন, সিএসএস এর মাধ্যমে দিয়ে এর মধ্যে হচ্ছে লেখা দিতে হবে, ওভারলে দিতে হবে, তার মধ্যে হচ্ছে এই লেখাগুলো দিতে হবে। তো এই ইমেজটা সিএসএস এর মাধ্যমে দেন। যান কোডে যান, ইমেজটা এখান থেকে কেটে এই ফুল ডিবের মধ্যে এখানে ব্যানার ফুল নামে একটা ক্লাস নেন, নিয়ে ব্যানার ফুলকে ধরে সিএসএস দিয়ে ইমেজটা দেন। ভাই এটা আপনি কি করতেছেন? আমি আপনাকে কি বললাম? আমরা যে এতদিন করলাম, আপনি মনোযোগ দিয়ে দেখেন নাই, আমি বারবার বলছি, আপনি এটা বুঝতেছেন কিনা, তো আপনি বুঝেন নাই। ফুল ডিপ যে ক্লাসটা আছে, এই ক্লাসের মধ্যে আরেকটা ক্লাস নিতে হবে আপনার, তারপরে সিন আপনি ইয়াটা দিবেন। এটা ব্যানার আছে থাক, আপনি ফুল ডিপ ক্লাসের মধ্যে ফুল ব্যানার নামে আরেকটা ক্লাস নেন, ওইটাকে সিএসএস করতে হবে।
এই ব্যানারের মধ্যে আরেকটা। না, ফুল ডিপের মধ্যে আর একটা। আচ্ছা বুঝছি, মানে এইটাও আমাদের করে দিতে হবে। এটা কাটলেন কেন? না কাটলেও চলতো তো। এইভাবে না রে ভাই। কাটি না, এটা ইয়ে করছি। আমাকে ইয়া দেন, কি বলে, আমি ইয়ার রিকোয়েস্ট পাঠাইতেছি কন্ট্রোলের, আপনি অ্যাকসেপ্ট করেন। করছেন? হ্যাঁ করছি। এই ফুল ডিপের মধ্যে আপনার ফুল তো অনেক দেরি হবে। এই যে এটা ধরে এই সিএসএস আসবেন, এত দেরি করে বিএসসি কে বুঝতেছেন আপনি কি করতেছি? হ্যাঁ ব্যানারটা ওইটা। হ্যাঁ, ব্যানার পার্টটাকে সিএসএস এর মাধ্যমে দিতেছি। কোথায় ডিপ নিলাম আমি? ফুল ডিপ ক্লাসের মধ্যে ডিপ নিলাম। এটা বোঝার জন্য একটা আমি হাইট দেই, হাইটটা কিন্তু পরে কেটে দিতে হবে। এটা দেখেন ব্যানারটা এখন ফুলে চলে আসছে, দেখছেন? এখন এর মধ্যে হচ্ছে আপনি একটা ওভারলে দিতে হবে, তারপর হচ্ছে লেখা টেখা এগুলা দিতে হবে। আর এটার হাইট উইথ কত এটা হচ্ছে মেপে দিতে হবে কি হয় অবস্থা। আর এইটা হচ্ছে আমরা তো আন্দাজে একটা উইথ দিছি, এটা বিভিন্ন ইয়া হয়। আপনি অ্যাঙ্কর ট্যাগ নিছেন কেন? অ্যাঙ্কর ট্যাগ না নিলেও চলে, কারণ এখানে ক্লিক করলে কোথাও যাবে না। আচ্ছা আমি মনে করছি ওইটার লিঙ্ক হবে। না, দেখার কি লিঙ্ক হবে। এইটার মার্জিন পি ট্যাগের আমি মার্জিন রাইট দিতেছি, রাইট দেই 10 পিক্সেল। দেখেন সরে আসছে কিন্তু, তো এইভাবে সরে আনতে পারবেন। এখন হচ্ছে এটার প্যাডিং ট্যাডিং দিবেন যা যা প্রয়োজন হয় সেম।
এখন কি করছি, এই পিকচারটাকে হচ্ছে মার্জিন রাইট, মানে ডান পাশ থেকে সরিয়ে দিলাম 50 পিক্সেল, এটা দেন তাই হয়ে যাবে। হ্যাঁ, ওটাতে আবার ফেডিং দেওয়া লাগবে হ্যাঁ, নাম্বারটা। এটাতে মার্জিন দিয়ে এটা এদিকে সরিয়ে দিলেন, বিভিন্ন ভাবেই করা যায়। আর আপনি এই ব্যানারের উপরটা ওভারলে আনতে পারবেন? ওভারলে হুম। পারবো। হ্যাঁ, তাইলে ওভারলে করতে থাকেন, ওভারলে করেন, ওভারলের মধ্যে হচ্ছে বিভিন্ন টেক্সট, এচটিএমএলটা সাজাইতে পারলেই সিএসএসটা বুঝতে পারবেন। ভাই আমারটা দেখবেন? হ্যাঁ ভাই, দেখবো। আচ্ছা ভাই, সুমন ভাই, আপনার যদি আর কোনো প্রবলেম এখন না থাকে অফ করেন, আমরা পরে আবার দেখতে পারি। আচ্ছা ভাই। Okay. আমারটা শেয়ার দিব? হ্যাঁ ভাই, দেন। আমি যতটুকু করছি ততটুকু দেখাচ্ছি। আপনি প্রত্যেকটা আইকনের উপর একটা মাউস নেবেন, প্রত্যেকটা বিষয়ের উপর। হ্যাঁ। এটা এটা হুম। হুম। এই বাটনটা হোভার করেন নাই? করছি তো স্যার, শুধু বর্ডারটা রেডিয়াস করছি। ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, দেখছি। ওকে, নিচে আসেন, এগুলো মার্ক করেন তো, ক্রিয়েট ইওর অন ফটোগ্রাফি। হ্যাঁ হয়, আচ্ছা বুঝতে পারছি, নিচে আসেন। আমি আর নিচে কিছু করতে পারিনি। ওভারলে কই? এটার ওভারলে ওভারলে দেই কই? নাই। এটা করতে করতে আসলে সময় চলে গেছে এটা উপরে। ওভারলে করলেই তো বুঝতে পারবো আসলে এগুলো মার্ক হচ্ছে কিনা, বাটনটা ঠিক মতো কাজ করতেছে কিনা। এখানে আমি ওভারলেটা দিই নাই, এটা করতে আর সময় চলে গেছে। ও, আপনি না, মঞ্জুর ভাই বললো যে কোড ফাস্ট লেখে, তাই তো বলি। এখন মঞ্জুর ভাই দেখি কতটুকু ফাস্ট লিখতে পারছে, প্রায় আমার আমাদের 2 ঘন্টার মতো। এটার কোডটা দেখেন না শুধু, এখানে আমাদের ডিপ আর ডিপ। ভাই কোড ফার্স্ট লেখা আর কোড বোঝা দুইটার মধ্যে অনেক হ্যাঁ, ফারাক আছে তো ভাই। মেনু ভাই কোড লেফট, গুলো যে লেফট ভেজাইল্লা করতে করে লেফট পড়ছি। করছেন, মেনু আমি রাইট, হচ্ছে রাইট, ডিপ লেফট করছি, একটা লেফট করার পর ওখানের মধ্যে লেফট একটা নিছি, রাইট রাইট। একটা নিছি, হ্যাঁ, ওখানে আবার ওইটা ক্লিয়ার করছি, তারপর হচ্ছে আবার আরেকটা রাইট নিছি, এখানে নাম্বার একটা, আর একটা হচ্ছে মেনু ট্যাব, মেনুটা। এই আপনার কোড দেখে মনে হচ্ছে আপনি সঠিকভাবে কাজগুলো বুঝতে পারতেছেন। আমি এখানে আবার এইটাকে হচ্ছে এই নাম্বারটাকে হচ্ছে পজিশন করে করছি এখানে, এটা এটা রিলেটিভ করে করছি মেনু রাইটটা। বুঝতে পারছি। আপনি হচ্ছে সিএসএস টা মূলত কি, সিএসএস টা হচ্ছে আপনার একটা স্টাইল করে, কিন্তু স্ট্রাকচার যে ভালোভাবে বুঝতে পারে সে হচ্ছে ভালো ডিজাইনার। হ্যাঁ, এটা অনেক কষ্ট হয়েছে ভাই, এগুলো যে ঝামেলা। এখানে দেখছেন এটাকে পুরা, এটাকে পজিশন ধরে ডানে নিয়ে যাইতে হয়েছে, এগুলো অনেক প্যারা। আমি মনে করছি অনেক ইজি, হ্যাঁ, একটা বুঝতে ডি নিয়ে পারছি। এটার মধ্যে কাজ করে ফেলবো। তবে এটা কিন্তু সহজও করে করা যায়, ধীরে ধীরেই আপনি বুঝতে পারেন। তবে আপনার স্ট্রাকচারটা আমার ভালো লাগছে, খুবই ভালো লাগছে। অনেক কষ্ট হয়েছে, মঞ্জুর ভাই আর আমি ডিসকাস করে করে করতেছি। হ্যাঁ, গুড। আপনি ওভারলেটা করেন, ওভারলেটা করে দেখেন মার্কগুলো সিলেক্ট হয় নাকি, তো ওভারলেটা করেন। আর মঞ্জুর ভাই, আপনার কি ভাই, কি অবস্থা? উম, আপনিও তো মনে হয় ওভারলেটা দেন নাই। আমাদের পিএইচডি তে কি ওভারলে আছে? ওভারলে তো স্যার নেই এখানে, ওভারলে দেখতেছি না, এই জন্যই ও, করিনি। না থাকলে তাও দেওয়া উচিত ছিল আপনার। কি বলে, ক্রিয়েট ইওর অন বিজনেসের উপরে ফাঁকা জায়গা মনে হয় থাকতো, একটু প্যাডিং থাকতো উপরে। আমি আসলে ওভারলে দেখি না, এই জন্য করিনি, নাহলে এটা তো আর করা যায়। হ্যাঁ, ঠিক আছে, তারপর ক্রিয়েট ইওর অন ফটোগ্রাফি, এর উপরে মনে হয় একটু প্যাডিং থাকার কথা। আপনি ফোন বুক উপরের মেনুটাকে হোভার করেন তো, উপরে মেনুগুলা ফোন বুক আছে, আইকন আছে।
এই যে আপনারা যে দুই পাশে দুইটা ইয়া লিখছেন, এটা কিন্তু আইকন আছে। প্রথম বাম পাশেরটা হচ্ছে মেনু নামে, সার্চ দিলে হয়তো ফন্ট অপশন থেকে আইকন পেয়ে যেতে পারতেন। আর ডান পাশেরটা হচ্ছে সাইন ইন কিংবা সাইন আপ, এই নামে সার্চ দিলে হয়তো আইকন গুলো পেয়ে যেতে পারতেন। কোডটা দেখি আপনার ভাই। ভাই কোড দেখাবো? হ্যাঁ, কোডটা দেখি একটু। আপনি তো কি করছেন, ফুল কন্টেনার, তার মধ্যে হচ্ছে হেড প্যানেল, হেড প্যানেলের মধ্যে নিচ্ছেন আইকন ক্লাস, ঠিক আছে, আইকনের জন্য একটা ইমেজ, ঠিক আছে, লোগো, লোগোর জন্য একটা ইমেজ, ঠিক আছে, নাম্বার, নাম্বারের জন্য একটা নাম্বার, তারপর হচ্ছে এরপরই ইমেজ নিয়ে নিছেন। আচ্ছা ঠিক আছে, তাও হয়েছে, কোনো সমস্যা নেই, ক্লিয়ার করে দিছেন। হ্যাঁ ঠিক আছে, এটার গেল ব্যানার পার্টটা। ক্লাস নিছেন ব্যানার কন্টেনার, ব্যানার কন্টেন্ট, ব্যানার টেক্সট, ব্যানার টেক্সটের মধ্যে টেক্সট গুলা, এর মধ্যে আবার বাটনের জন্য একটা ডিপ নিছেন, গুড, কাজটা ভালো হয়েছে এটা। ব্যানার টেক্সট, ব্যানার কন্টেন্ট, ব্যানার কন্টেন্টের মধ্যে ব্যানার টেক্সট না ভাই? হ্যাঁ, ব্যানার কন্টেন্টের ভিতরে ব্যানার টেক্সটটা ঢুকাইছি। একটা ওটার এই একটা ব্যানার কন্টেন্টের কম ভিতরে হয়েছে। ব্যানার বটনটা আর ইয়াটা দুইটা আছে তো টিপে। হ্যাঁ, ব্যানার টেক্সট কোনটা, ব্যানার কন্টেন্টের ভিতর না? হ্যাঁ হ্যাঁ, ব্যানার ব্যানার কন্টেন্টে কন্টেন্টের চাপ ভিতরে। দেন তো, কোনটাতে আসে? দুটো একই লাইনে তো, তাই দেখতেছি। হ্যাঁ, এই যে ইয়াতে ব্যানার টেক্সটটা, যেমন ধরেন এন্টার দিয়ে দেখি। মিস করছি না, বুঝতে পারি নাই তো এখনো। ব্যানার টেক্সট, ব্যানার কন্টেন্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন হয়েছে। ওই সময় ইয়া করা ছিল না, ভিডিওফাই করা ছিল না, সেজন্য। ঠিক আছে, এখন সিএসএস তো আপনি যেভাবে করছেন অনেক ভাবেই করা যায়, এটা সমস্যা নাই। ইউআরএল, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিছেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যানার দিছেন, হ্যাঁ ঠিক আছে, এইভাবে দিছেন ভালো। তো আরেকটা ভাবে আমি কিন্তু বলছিলাম, ওই যে নো রিপিটটা এখানে দিয়ে দিতে। মানে একসাথে লেফট থেকে টপ থেকে আসবে, দেখেন এইখানে কিন্তু হ্যাঁ, লেফট টপ কিন্তু দেন নাই, প্রয়োজনে এখানে ল্যাপটপ দিনে আমি ওইখানে ব্যাকগ্রাউন্ড রিপিট দিয়ে দিছি আর কি ওইটার। ভাই আমার ওইটা কাজ করতেছে না, না না, ইউআরএল এর পাশে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলে ওইটা কাজ করে না। দাঁড়ান, ব্যাকগ্রাউন্ড নো রিপিট দিছেন, ঠিক আছে, এই ইমেজটাকে বলে দিতে হবে লেফট থেকে আসবা, টপ থেকে আসবা, অর্থাৎ যদি এইভাবে না দেন, দিতে হবে লেফট থেকে 0, টপ থেকে 0, 0 দিতে হবে তখন। আর আপনি পাশে দিয়ে ব্যাকগ্রাউন্ড, এখানে ল্যাপটপ লিখে দিলে হয়ে যাবে না? ল্যাপটপ এখন লিখে দিলে হবে না, কারণ আমি কি করছি, ব্যাকগ্রাউন্ড অনলি ব্যাকগ্রাউন্ড নিয়ে না, আপনি হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি ইমেজ তো ব্যাকগ্রাউন্ড প্রপার্টি ইমেজ নিছেন। নিছি। হ্যাঁ, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টি নিছেন, তো ভালো হয় ব্যাকগ্রাউন্ড প্রপার্টিটা নিলে। ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা প্রাথমিক পর্যায়ে দেখছিলাম, আমরা ওটা আচ্ছা, তো আমরা মানে ওইটা তো অভ্যস্ত হয়ে গেছি, তো ওইটা তো চলে আসছে, ওইটা তো করে না, ফেলছে। ওটাতে কেন অভ্যস্ত হবেন, আমরা তো ব্যাকগ্রাউন্ড দিয়ে পুরা পিএইচডি করলাম, এর আগে করছি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে, তাও কয়টা, আর ব্যাকগ্রাউন্ড দিয়েই তো সবগুলো করলাম। মনে থাকে না ভাই ওইটা। আর আচ্ছা, হাইটটা নেক্সট কেন টাইম থেকে দিছেন, ট্রাই করবো অবশ্যই। হাইটটা কেন দিছেন? কোনটা, এই হাইটটা? হ্যাঁ, এই হাইটটা কেন হাইটটা দিবেন? প্রথম দিকে দেখার জন্য আর কি, ওইটা হ্যাঁ, এইটা ব্যানারটা মনে, আসছে কিনা। এই এটা পরে দিয়ে কারণে মুছে ফেলবো এটাই। মুছে ফেলবেন, মুছে ফেলেন, কারণ কন্টেন্ট দিছেন, এই হাইট ধরে রাখছে, কন্টেন্ট কম হলে এই হাইট, বেশি হলে এই হাইট। তো এখন মুছে ফেললে তো এখন কন্টেন্ট বরাবর হয়ে যাবে। হ্যাঁ, কারণ কন্টেন্ট আমি উপরে প্যাডিং নিচে দিতে এখনো হবে। প্যাডিং দিই নাই তো, সেই জন্য। হ্যাঁ, প্যাডিং দিবেন। আর সাফাত ভাই কি বললেন? ভাই আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড ধরে ডান পাশে যদি আমি লেফট টপ তারপর হচ্ছে নো রিপিট দিই, হুম, এটা তো কাজ করে না। কেন কাজ করবো না কেন? সবার কাজ করলে আপনার তো কাজ করার কথা। হ্যাঁ জানি না, তারপর আবার আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিচ্ছি। ভাই পিএইচডি খুইলা ফার্স্ট টাইম করার সময় অনেক কষ্ট হয়, যখন 2-3 বার করে ফেলি এটা মনে হয় যে একটা ইজি হয়ে গেছে গা। এর মানে হচ্ছে এই এতদিন যে দুইটা করলাম, এটা হচ্ছে শুধু আপনি ক্লাসটা দেখছেন, করছেন না মনে হয়।
কই ভাই, আমরা তো করতেছি। আমি করছি তো, দুইটাই করছি। তাহলে না এত করলে ভাই কষ্ট, এতগুলো তো করতে পারতাম না এত কষ্ট হইব কেমনে? ভাই, মাথায় আসে এতগুলা দেখেন, ভাই আমাদের। আপনি যে বললেন যে কি বলে 10টা রাত 10টায় করবেন, কয়জনই বা করতেন? আর এরকম প্রবলেম হলে কিভাবে করতেন? এই একটুকা 1-1.5 ঘন্টা হলে আর করবই না, সে যাইতেন। তো যদি ভাই এটা আমি না তো শেখেন তাহলে কি হবে? রা- রাতে বসলে কখন যে সকাল হয় তার তো ঠিকই থাকে না, আমার দিকে আমার সকাল হয়ে যায় রাতে বসলে। এখন কথা হলো যে করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আপনারা যদি আসলে আদৌ প্র্যাকটিস করতেন, আমাকে বুঝাইতে পারতেন যে আমি করতে পারতেছি, তাহলে আমি হয়তো ক্লাসে এরকম আর প্র্যাকটিস দিতাম না। আমাকে বলেই দেওয়া হয়েছে যে আপনার ক্লাসে অনেক কাজ করাবেন প্র্যাকটিস, তারপর আমি দিতাম না। কারণ আপনার যে কাজ পারেন সেই কাজ তো আর সময় নষ্ট করব না। আর দেখাইলো 3 জন, সুমন ভাই, সুমন ভাইয়ের অনেক প্রবলেম আছে, মঞ্জুর ভাই, সাফাত ভাই দুজনের ভালোই মোটামুটি হয়েছে, কিন্তু আর মানুষ কই? আর স্টুডেন্ট গুলা কি দেখাচ্ছে? ভাই নিচে যে কাজগুলো আছে, মনিটর অপশন, তারপর ক্লাউড অপশন যেগুলো আছে, ওগুলো কি আহ, আইকনের ভিতরে আইকন নিয়ে করব না? ওইটা প্রচুর ঝামেলা আছে। ওইটা হচ্ছে ওটাতে ভিতরের ইমেজ নিবেন, একটা আমি ডিভ তো নেবেন। চিন্তা করছি আমি আলাদা একটা স্ট্রাকচার করবো। এটা হচ্ছে ফার্স্ট একটা আইকন নিব, এটাকে পজিশন ধরে ওইটার মধ্যে আরেকটা আইকন ঢোকাবো। ওইখানে অবশ্য পজিশন না ধরলেও চলে, তারপরে যেভাবে হয় ওইটা হচ্ছে ক্লাউডে করা যায়, ইমেজ হিসেবে কিংবা আইকন হিসেবে নিয়ে পুরো একটা ডিপ ধরে, ডিপের একটা হচ্ছে হাইট উইডথ দিয়ে বর্ডার রেডিয়েন্স করে একটা বর্ডার দেওয়া যায়, চতুর্দিকে বর্ডার দেওয়া যায়, দিয়ে হচ্ছে ডান পাশে এটা আফটার। ইমেজ নিয়ে আমি হচ্ছে মাঝখানের ওইটাকে যেটা এলবো ভাইয়া ট্যাগ ডট দিয়ে ডট আছে করতে ওইটা। পারবো। ওইটা হচ্ছে আফটার বিফোর দিয়ে করতে হবে। ওইটা হচ্ছে এই একভাবে করতে পারেন, সেটা হচ্ছে বর্ডার হচ্ছে 1 পিক্সেল আমরা দেই না, বর্ডার রাইট দিবেন এখানে, 1 পিক্সেল সলিডের পরিবর্তে দিবেন ডটেড, 1 পিক্সেল ডটেড ওই কালার। কিন্তু ওই কালার দিলে অত বড় কিংবা মোটা হবে না। 1 পিক্সেল কাছে 3 পিক্সেল দেন, 5 পিক্সেল দেন, কিন্তু এক্সাক্ট হয় না। আপনারা যদি বর্ডার দিয়ে করেন এইভাবে করতে পারেন, আর যদি এক্সাক্ট করতে চান তাহলে ওই ইমেজটা নিতে হবে, নিয়ে আফটার বিফোর যে শিখাইছি ওই ডিভের আফটার ধরে, পজিশন ধরে আফটারের মধ্যে যে কন্টেন্ট ফাঁকা রাখছি না, ওই কন্টেন্ট ফাঁকার মধ্যে হচ্ছে ওই ইউআরএল দিয়ে ইমেজটা দিয়ে দিতে হয়, তাহলেই হয়। এখানে আফটার বিফোরে কিছু অনেক কাজ ঝামেলা আছে। আছে, বুঝতে পারছি। এই পিএইচডিটা ভাই অনেক জটিল পিএইচডি কিন্তু। এটা তো জটিলই না, আরো জটিল আছে। তো ধীরে ধীরে জটিল দিতে পাবেন, ধীরে ধীরে কি আর সহজ পাবেন নাকি? এখন আমার কথা হচ্ছে আহ আপনাদের আর মানুষ খবর কি? মনসুর ভাই আছে, অঞ্জন ভাই, শামিমা আপু, আপনাদের খবর কি? এই যে কি বলবো, ব্যারিস্টার সুমনের একটা দেখছেন? ডায়লগ আছে কিন্তু, মানে বলে না, এই আমি কিতার মধ্যে টাকা ঢালিতেছি। তো আমার এখন এই মনে হচ্ছে, ওই গিটার মধ্যে টাহা ডালতেছি। এই আমি কিতার মধ্যে কি শিখাইতে আসছি, সিরিয়াসলি কেউ তো শিখতেছে না। আসেন, ক্যামেরাটা এদিকে ঘুরাইলে দেখতে পারবেন আপনারা কি দেখাইতেছি। স্যার বলেন না কি বলবো? যে আপনারা ক্লাসের মধ্যে ঢুকলে দেখতে পারবেন